বাসায় ভাত নাই, তাই এই আম কেটে এখন খাচ্ছি। সারাদিনই আমি বিছানা থেকে উঠতে পারিনি। তোমাদের ভাইয়া মেয়েকে খাওয়ানো, গোসল করানো সবকিছুই করছে। আজকে আরিশাকে আর আরিশার আব্বুকে দেখে আমার অনেক মায়া লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার সকাল হলো কখন জানো? 3টার সময়। আজকে আমার শরীরটা একটু খারাপ। আমার ভয়েস শুনলে তোমরা বুঝতে পারবা, কিন্তু আমার মুখ দেখে কখনোই সেটা বুঝতে পারবা না। আমি সবসময় হাসি খুশি একটা মেয়ে, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। তো আমাকে দেখে আর কি বোঝাই যায় না আমি কখন মন আমার খারাপ থাকে, কখন আমি ভালো থাকি, খারাপ থাকি। আমি সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করি। মানুষের অসুস্থতা, দুর্বলতা, কোনো কষ্টের কিছু না পছন্দ করে না। আমি আমার জীবন থেকে এটাই বুঝছি। তুমি দেখবা যে বেশি দিন অসুস্থ থাকবা, তখন তোমার নিজের পরিবারের মানুষজন, আপন মানুষগুলোই তোমাকে বিভিন্ন রকম কথাবার্তা শোনাবে। এখন বেলা 3টা বাজে। সকালে একটু ভাত ছিল, সেটা মেয়েকে খাওয়াইছি। আর আমরা দুজন আজকে না খেয়েই আছি। বাসায় ভাত নাই, তাই এই আম কেটে এখন খাচ্ছি। তোমাদের ভাইয়াকে বললাম তুমি বাইরে থেকে কিছু একটা নিয়ে এসে খাও, কিন্তু আমি যেহেতু খাইনি তাই সেও না খেয়ে আছে। জীবনে আপনি যত জায়গায় ধোকা খান না কেন, যতটা খারাপ মানুষের সঙ্গই পান না কেন, দিন শেষে আপনার স্বামী যদি ভালো হয়, আপনাকে সাপোর্ট করে, আপনার কষ্টগুলো বোঝে, এর থেকে সুখের আমার কাছে মনে হয় আর কিছুই হয় না। যত আপন সম্পর্কই বলো, ভাই বোন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ননদ, যা, ভাসুর, যাই বলো না কেন, যত আত্মীয় স্বজন দুই দিক থেকেই থাকে, তো সব সম্পর্ক না একদিন হালকা হয়ে যায়। বা এমন হয় না কোনো একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ি এরকম টাইপের ছাড়া দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারটা এমন যে সারাটা জীবন তোমাকে এই সম্পর্কটা বয়ে বেড়াতে হবে। এবং সব থেকে দীর্ঘ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এদের মতো সুখের আমার কাছে মনে হয় পৃথিবীতে আর কেউ হয় না। আমার স্বামীর সব থেকে ভালো গুণ আমি যেটা বলবো, আমি যখন অসুস্থ হই সে আমাকে এত পরিমাণ টেক কেয়ার করে এবং এত সাপোর্ট করে। আমি কখনো তার মুখে কখনো শুনিনি আজকে কেন রান্না করলে না, আজকে কেন রান্না করতে পারলে না, রান্না কেন খারাপ হলো। মানে সংসার করতে গেলে নর্মালি রান্না খারাপ হবে, অসুস্থতা আসবে, রান্না করতে পারবো না, এরকম তো হবেই। কিন্তু আমি 4.5 বছরে আমি কখনো তার মুখ থেকে এমন কোনো কথা শুনিনি। আর এটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সব থেকে বড় পাওয়া। সারাদিন প্রায় শুয়েছিলাম, অনেক অসুস্থ ছিলাম। ওষুধপত্র খাওয়ার পর এখন একটু সুস্থ লাগতেছে, তাই ভাবলাম ফ্রিজে গরুর মাংস ছিল, সেটাই বের করে একটু রান্না করি। তোমাদের ভাইয়া তো বেজায় রাগ করতেছে যে আজকে একটা ডিম ভেজেই তো খাওয়া যেত। ডিম একটা ভাজছি, ওটা আমার মেয়ের জন্য, আর এখন এই গরুর মাংসটা রান্না করব। ফ্রিজ থেকে সমস্ত মশলা, তারপর আদা বাটা, এগুলো সব আমি বের করে নিয়েছি। এখন হচ্ছে রান্না চড়াবো। আমি যতই অসুস্থ থাকি না কেন, তোমাদের ভাই আমাকে সব সময় হাসি খুশি দেখতে পছন্দ করে এবং এমন এমন মজার মজার কথা বলে আমি হাসতে বাধ্য হই। সে আসলে এত মজার একটা মানুষ, তার সাথে তোমরা না থাকলে, না ঘুরলে, বন্ধুত্ব না করলে কখনোই বুঝবা না যে সে কি ধরনের মানুষ। এমনকি আমার বাবা মায়ের সাথেও তার একটা বন্ধুত্ব রকমের সম্পর্ক। মানে আমার আব্বু আম্মুর সাথে এত মজা করে, ইয়ার্কি করে, মনে হয় যে ও মনে হয় ওনাদেরই সন্তান। জামাই এরকম মনেই হবে না কখনো। সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আমার হাসি মুখ দেখে এটা ভেবো না যে মার্জান আপা একবারেই সুস্থ। আমি আসলে অনেকটাই অসুস্থ, আমাকে দেখে কখনো বোঝাই যায় না আমার অসুস্থতা। আজকে আরিশাকে আর আরিশার আব্বুকে দেখে আমার অনেক মায়া লাগতেছে। বেচারা দুইজন মানে না খেয়ে সারাদিন কি একটা অবস্থা। তোমার সংসারে যতই টাকা পয়সা থাক না কেন, তোমার শ্বশুর বাড়ি যতই বড় লোক হোক না কেন, সব দিক দিয়ে যতই পারফেক্ট হোক না কেন, তোমার স্বামী যদি দিন শেষে তোমার অসুস্থতা, তোমার সুস্থতা, তোমার হাসি খুশি এগুলো না বুঝতে পারে, এর মতো কষ্টের আমার কাছে মনে হয় আর কিছুই হয় না। তো আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পাইছি যে আমার সুস্থতা, অসুস্থতা সবকিছুই বুঝতে পারে। তো দেখো আমার মাংস রান্না করা কিন্তু শেষ হয়েছে। তো এখন হচ্ছে এটার হাওয়া বের করে নিচ্ছি। তোমাদের ভাইয়া তো অপেক্ষা করতেছে, তার অনেক খিদা লাগছে, সারাদিন বেচারা কিছুই খায়নি। আমার এই ছোট্ট সংসারে আল্লাহর রহমতে অনেক সুখ শান্তি। তোমরা দোয়া করো যেন এভাবে আমরা সারা জীবন থাকতে পারি। তো দেখো এখন মাংস ভাত নিয়ে চলে আসছি ব্যালকনিতে। তোমাদের ভাইয়া বললো যে আজকে ব্যালকনিতে অনেক বাতাস, তো ব্যালকনিতে বসে বসেই গরুর মাংস দিয়ে ভাত খাবো। আমার অসুস্থতায় আমি অনেক মানুষের বিরক্তি দেখছি, অনেক মানুষ অনেক কটু কথা বলছে আমাকে, কিন্তু আমার হাজবেন্ডের মতো কাউকে দেখিনি যে আমার অসুস্থতায় কখনো আমাকে একটা বাজে কথা বলেনি বা কখনো বিরক্ত হয়নি। সারাদিনই আমি বিছানা থেকে উঠতে পারিনি। তোমাদের ভাইয়া মেয়েকে খাওয়ানো, গোসল করানো সবকিছুই করছে। এখন ওষুধ খাওয়ার পর আমার একটু সুস্থ লাগতেছে।
আল্লাহর কাছে শুকরিয়া যে উঠে রান্না করার শক্তিটুকু পাইছি। আমি আসলে পড়ে গিয়ে মাথায় ব্যথা পাইছি, যার কারণে সারা দিন আমার মাথা এত বেশি যন্ত্রণা ছিল যে আমি উঠতেই পারিনি। এত যন্ত্রণা, মাথার যন্ত্রণা যে এত কষ্টকর আমি এর আগে কখনোই বুঝতে পারিনি। জীবনে যতবার অসুস্থ হয়েছি আমার বিয়ের পর থেকে, আমি সব থেকে বেশি যে মানুষটাকে ফিল করছি, যে আমাকে সব থেকে বেশি টেক কেয়ার করে এবং ভালোবাসে। মানে তোমরা বললে হয়তো কি মনে করবা জানি না, আমার মায়ের থেকেও বেশি টেক কেয়ার আমার হাজবেন্ড আমাকে করে। আমি এটা জানি এবং মানি যে বাবা মার থেকে আপন কেউ হয় না। আমার কাছে মনে হয় কি, বাবা মা একটা জায়গায় আর স্বামী স্ত্রীর সম্পর্কটা আর একটা জায়গায়। স্বামী যদি ভালো হয়, এর থেকে আপন আমার কাছে মনে হয় পৃথিবীতে আর কেউ হয় না। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, তোমরা সবাই চলে আসো আমার বাসায়, ভাগ করে খাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।